তোমরা কত দামি আল্লাহর কাছে শোনো। মা গো, ও মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। জীবনে কোনো দিন বেপরদা হইয়া তোমরা ঘর থেকে বাইরে হইও না। মা গো, তোমরা কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি কইরো না। মা গো, খুব খেয়াল করে শুনবা গো মা। মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নেও গো মা। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবার থেকে ইসলাম গ্রহণ করেছে। কালিমা যখন বিশ্বাস করেছে, এই সুমাইয়া কালিমার দাওয়াত দিতে চায়, কালিমার দাওয়াত দিতে লাগলো। কিন্তু বাজান, সুমাইয়া যখন কালিমার দাওয়াত দিতেছে, ওইবার আবু জাহেলের দলের লোকজন শুনতে পায় একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে। নাম কি তার? বলে সুমাইয়া। এই লোক এই মহিলাকে যেমনে ভাবে হোক হত্যা করতে হবে। যারা কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু সুমাইয়াকে যখন এই কথা যখন বলা হইল, সুমাইয়া যখন কথাটা শুনতে পাইল, ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমি মৃত্যু বরণ করতে পারবো, গলা কাটতে পারবো, ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের ভিতরে নিজের আসনে কালিমার জিকির করতে লাগলো। কিছুক্ষণ পর আবু জাহেলের দলের লোকজন সুমাইয়ার বাড়িতে যায়। সুমাইয়ার বাড়িতে যাইয়া দেখে সুমাইয়া কালিমার জিকির করতেছে। হঠাৎ করে সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, তুমি কালিমা ছেড়ে দাও, যদি তুমি কালিমা ছেড়ে দাও তোমাকে পুরস্কার করা হবে। বললেন, না না না, তোমার পুরস্কার আমি নিতে পারবো না। এইবার আবু জাহেলকে খবরটা জানা। আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, নেতা গো, ও নেতা, শুনেন শুনেন শুনেন, সুমাইয়া নামের একটা মহিলা ইসলাম গ্রহণ করেছে। যেমনি ভাবে হোক তাকে হত্যা করতে হবে, না হলে তো আমাদের মানুষ, আমাদের দলের লোক সব ধর্ম গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, যেমনি ভাবে হোক হত্যা করতে হবে। আমার বন্ধুরে, এইবার আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল বিশাল বড় একটা তরবারি নিয়া সুমাইয়ার বাড়িতে রওনা দিল। সুমাইয়াকে জিজ্ঞাসা করলেন, সুমাইয়া রে, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? বললেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। বলল, তুমি ইসলাম ছেড়ে দাও। বলল, না না, আমি ইসলাম ছাড়তে পারবো না, যদি ইসলাম ছেড়ে দাও তোমার 2টা পুরস্কার করব। বলে, কয়টা? আরো জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সাথে বিবাহ দিয়ে দিব। 2 নাম্বার, এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি তোমারে বানায় দিব। নাউজুবিল্লাহ। সুমাইয়া ডাক দিয়ে কন্যা, তোমার সমস্ত যা কিছু আছে সব যদি আমারে দিয়ে দাও, আমি ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কইতেন। বলেন তো দেখি, এই বাসাটা কার? পুরুষের না মহিলা? আর আমগো জগতের মহিলা, আমাদের জগতের মহিলা 150 হার জগের লুবে, 150 হার মগের লুবে, 150 হার ফুলের লুবে নিজের সন্তানকে অন্যের সামনে উলঙ্গ কইরা হাফ প্যান্ট ফরায় নাচার কথা বলেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কষ্ট না করছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, আবু জাহেল, জীবন যদিও তুমি নিয়ে যাও, আমি ইসলাম ছাড়তে পারবো না। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আবু জাহেল দূরে যাও। আবু জাহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া রে, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। ও সুমাইয়া শুনো, তুমি যদি ইসলাম না ছাড়ো, আমার হাতের তরবারি দিয়ে কিন্তু তোমার হত্যা করবো। যারা কন্যা নাউজুবিল্লাহ। এইবার সুমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জাহেল, ও আবু জাহেল, শুনে নাও শুনে নাও,
তুমি যদি আমারে মেরে ফেলো আমি ইসলাম ছাড়তে পারবো না। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশাল একটা মাঠের মধ্যে দাঁড় করানো হইল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সমস্ত মানুষ চতুর্দিক দিকে দাঁড়ায় আছে। এইবার আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা দুইজন যাও, জলদি করে সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলা কইলা ফালাও। এইবার সমস্ত কাপড় কইলা ফালাইলো, দুইটা কাপড় রইল, তার মধ্যে মা বোনেরা পরে সায়া আর ব্লাউজ। আবু জাহেল ডাক দিয়ে বললেন, না না, সুমাইয়ার শরীরে কোনো কাপড় রাখা যাবে না, সুমাইয়ার শরীরে কোনো কাপড় রাখা যাবে না, সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলা কইলা ফালাও। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে সমস্ত কাপড়গুলা কইলা ফালা। আমার বন্ধুরে, আমার ভাইরা, সুমাইয়া আসমানের দিকে মাথাটা দিয়া আল্লাহর ডাক মেল, আল্লাহ, আওয়াজ দেন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, প্রভু গো, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ ইজ্জত মানুষের সামনে আজকে লুটাই দিতেছে। ও মাবুদ, আল্লাহ আমার ইজ্জতের বিনিময় হইল। আল্লাহ তুমি, আল্লাহ আমার ইমানকে তুমি ঠিকায় রাখো, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেন, আবু জাহেল ডাক দিয়ে বললেন, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, যদি তুমি ইসলাম না ছাড়ো আমার হাতের তরবারি দিয়ে কিন্তু তোমার হত্যা করব। এইবার আবু জাহেল সুমাইয়ার কাছে যা, বিশাল বড় বড় চোখ তাকাইয়া যা, কিন্তু বাদান সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে বলে, আল্লাহ যা করে করুক রে মাবুদ, কিন্তু মাবুদ ইসলাম ছাড়তে পারবো না, ঈমান দিতে পারবো না। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেন, আমার বন্ধুরে নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার শরীরে এমন জায়গায় আঘাত করলো, আমার বন্ধুরে সুমাইয়ার শরীরে হাতেও আঘাত করে না, পায়েও আঘাত করে না, পেটেও আঘাত করে না, সুমাইয়ার গুপ্তাঙ্গ দিয়া বিশাল বড় তরবারি ঢুকায় দিছে। সুমাইয়া কান্না করতেছে, রক্ত জমিনে পড়তে লাগলো। হঠাৎ করে সুমাইয়া জমিনে পড়ে যা, জমিনে যখন পড়ে যা, সুমাইয়া জমিনের মাধ্যমে চোখ বন্ধ কইরা শুয়ে শুয়ে জিকির করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া যখন জমিনের মধ্যে শুয়ে পড়ল, হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ ও আল্লাহ, ইসলাম গ্রহণ করতে যাইয়া আল্লাহ গো বাঁচতে দিল না, কিন্তু তোমার কাছে আল্লাহ আমার একটা আরজু, আল্লাহ একটা বার তুমি আমার দৃশ্যটা আমার বাড়িতে এসে দেখে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহকে যখন সুমাইয়া দাওয়াত দিতে লাগলো, সুমাইয়াকে যখন দাওয়াত দেয়, সুমাইয়া যখন আল্লাহকে দাওয়াত দিছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, দুনিয়াতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে যায়, কোনো না কোনো কিছু নিয়ে যা, সুমাইয়া আমার বন্ধু হয়েছে, সুমাইয়ার বাড়িতে আমি যাব, সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে, আমি কি নিয়ে যাই। হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তো নিজেই ওয়াদা দিয়েছি, কোনো বান্দা এবং বান্দি যদি আমার বন্ধু হয়, আমি আল্লাহ নিজে ওয়াদা দিয়েছি তারা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন সুমাইয়ার বাড়িতে ওই জান্নাতটা যখন সুমাইয়ার সামনে নিয়ে আসে, সুমাইয়া হি হি করে হাসতে লাগলো। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ব্যাপার কি? সুমাইয়া হাসে কেন? সুমাইয়া হাসে কেন? হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, সুমাইয়া পাগল হয়েছে, সুমাইয়া পাগল হয়েছে। কারণ সুমাইয়া যদি পাগল না হইতো, সুমাইয়া হি হি করে হাসতো না। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল, আমি পাগল হই নাই,
ও মুজাহিদ, শোনো শোনো, যে রব্বি কারিমের জন্য আমার জীবন দিয়েছি, আমার জীবনটা আজকে দিয়েছি, এই রব্বি কারিম আমার বাড়িতে এসেছে। শুধু রব্বি কারিম আসে নাই, আমার জন্য জান্নাত আল্লাহর হাতে করে নিয়ে আসছে। বলেন তো দেখি, দাম আছে না না? যারা বলেন। আর আমরা যদি নিজেরাই কমায় দাম, নিজের দাম নিজে কমায় ফালাও, আর যদি রবকে কি করলাম নিজের পায়ে কোরাল মিললা কফারের মধ্যে তা ফেলা লাভ আছে? যারা বলেন লাভ আছে? লাভ নাই। নিজের পায়ে কোরাল মারিয়া কফালের তা ফেলে লাভ। দেখেন তো ছিল কি আর হইল? আমার সাথে সবাই বলেন ছিল কি? যারা বলেন ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, করলাম কি, ছাড়লাম কি, আহ হইল কি? কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা ছিল কি আর হইল কি? সাহাবীরা ছিল কি আর হইল কি? নবীজির এক একটা সাহাবী ছিল কি আর হইল কি? নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল কি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল কি আর হইল কি? আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? সে ছিল কাফেরদের লিডার, সে ছিল কাফেরদের হাতিয়ার, সে ছিল 100 উট পুরস্কারের লোভে নবীজির মাথা আনতে যায়, তরবারি লয়ে যায় নবীজির মাথা আনতে। প্রতিমধ্যে অর্থাৎ নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু কই যাও, দাঁড়াও, বলে যাইতেছি মুহাম্মাদের মাথা আনতে। যেরকম না নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি তোমার রক্তের কোনো আত্মীয় নাকি? বলে না। বলে তোমার যে বোন সে তো মুহাম্মাদের পাগল। বলে তাই নাকি? বোনের বাড়িতে গেছে, যায় দেখে বোন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার কন্যা। হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের মালিক কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব কইলেই হয়ে যা। কথা বলেন, যারা বলেন না রব কইলেই কি হয়ে যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা আনতে, আল্লাহ তাআলা বোনের কোরআন তেলাওয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে ঢুকায় দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওখানে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। নবীজির কাছে গেছে, যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এই যে গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ? বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ও নবী, মধুর সুরের জিকির আসতেছে ওই দিক থেকে, এটা কি? হুয়াল হক, এগুলা কি হক? নবী বললেন হ্যাঁ, এগুলা সত্য, এগুলো আল্লাহর কালাম, ওরা তেলাওয়াত করতেছে, আল্লাহর নামে জিকির করতেছে। নবী তাহলে ঘরের ভিতরে কেন, পাহাড়ের উপরে কেন, গর্তের ভিতরে কেন? নবী বললেন ওমর এখনো সময় হয় না, এখনো সময় হয় না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছে ওমর, এখনো যদি সময় না হয় তাহলে আর কোন সময় সময় হইব? নবী আর বাধা দেয় না, সাহাবীদেরকে ডাক দিছে, সাহাবীরা আসছে। সাহাবীদেরকে নবী উমর দেখে কাবা ঘরের দিকে রওনা দিল। কোন ঘরের দিকে? কাবা ঘরটার দেখে উমর অনেক খুশি হয়ে গেছে। ওখানে যায় একটা তাকবীর দিছে, নারে তাকবীর। এই তাকবীরটা যখন দিছে, আবু জাহেল শুনা বলে আমার এলাকাতে এত বড় সাহস কার? আল্লাহু আকবারের তাকবীর দেয়, এত বড় সাহস কার? আবু জাহেল কি করছে? ঘর থেকে বাইর হইয়া
তাকায় দেখে এটা তো অন্য কেউই না, উমর। আল্লাহু আকবার না। যখন দেখছে গাড়ি যদি 100-র মধ্যে টান থাকে, এটা যদি হাত কড়া ব্রেক করে জাকাতকারী হয়ে যায় না? আবু জাহেল কি করছে, এমন একটা ব্রেক করছে উমরের দিকে, টায়ার ফোড়া গুন্ডা শুছে। টায়ার ফোড়া গন্ধ, বুঝলেন তো? টায়ার ফোড়া গন্ধ হয় না? টায়ার ফোড়া গন্ধ শুছে। উমর কইতাছে, ব্রেক করলা কেন? আসো 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 না। যখন এই কথা বলছে, আবু জাহেল তো আগায়। আবু জাহেল কি করে না? আগায় না। উমর বলে, ও আবু জাহেল, আজকের থেকে জানায় দিবা, ইসলামের প্রতি যদি কোনো কুলাঙ্গার করতে চা, আমি উমর বলছি, আজকের থেকে এই উমর ইসলাম গ্রহণ করেছে, উমরের তরবারি থেকে কিন্তু একটাও বাঁচতে পারবে না। তুমি বলে দিবা, মার কাছ থেকে যেন চিরজীবনের বিদায় নিয়ে আসে। আল্লাহু আকবার কর। যুবক ভাই, আসলে কি করব? আমরা যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসলে যুবকরা কিন্তু ভালো আছে, কিন্তু আমাদের চরিত্রের কারণে, মুরব্বীদের চরিত্রের কারণে কিন্তু যুবক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আবার রাগ করিয়েন না। যুবক যদি বাড়িতে যাওয়ার সাথে সাথে বাপে বলে, তোর কারণে সমাজে মুখ দেখাতে পারি না। এখন যুবক মার কাছে গেছে, একটা দমক কিন্তু বাপের ডাকাইছে। মার কাছে বলতেছে, তোর কারণে তোর বাপের কাছেও আমি দাম পাই না। দমক কয়টা হইছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 2টা হইছে। এখন ঘরের ভিতরে যখন জায়গা পায় না, গোসল টুসুল করিয়া উজু করিয়া মসজিদে গেছে। মসজিদে যায় ইমাম সাহেব কইতেছে, আজকে সূর্য কোন দিক দিয়ে হইছে? বলে কে? তো শুক্রবারের নামাজ ছাড়া তার কোনোদিন মসজিদেও আস না, আজকে মনে ভুলে তাই আইসস, কারণ টুপি নাই দেয়া যায় মাথা। দমক কয়টা হইল? যেটা বলেন 3টা। নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে যা, মুরব্বীরা দেখে কয়, তোর বাপের নাম কি? অমুক। তোর দাদার নাম কি? অমুক। তোর বাপটাও ভালো আছি, তোর দাদাও ভালো আছি, তুই এ মনে লিখে। আমি কি করলাম? রাস্তাঘাটে চললে যে মুরব্বীদেরকে সালাম দিতে হয়, এটা জানোস না? দমক কয়টা হইল? 4টা। বাপের দমক, মার দমক, মসজিদের ইমাম সাহেবের দমক, রাস্তার মুরব্বীর দমক। দমক কয়টা? যুবক যখন আর সহ্য করতে পারে না, ওইটা জায়গা ঢাকা, আর নাহলে ভিসা টিসা লাগায় থাকে বিদেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদের সাথে মিল দিলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। কথা বলেন। কিন্তু আমরা যুবকদের চরিত্রও কিন্তু খারাপ হয়ে গেছে গা। চুলটার এইভাবে কাটতে, এইভাবে খারাপ হয়। কথা বলেন। গেঞ্জি ফিনতে মেসি, গেঞ্জি ফিনতে নেইমার। কথা বলেন। ফ্যান একটা ফিনছে, ওই জায়গায় অর্ধেকটা নাই। কয়টা স্টাইল? এটা কি স্টাইল? এটা কি স্টাইল? আমার বিশ্বাস, বাংলার জমিনে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা মহল্লার, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার যুবক যদি ভালো হয়ে যা, যুবক যদি ভালো হয়ে যা, ইসলামকে নিয়ে কোন কুলুক্তি, কোন কুলাঙ্গার করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? যুবক তোমরা ভালো হয়ে যাও। এই যে শান্তিবাগ মাহফিলটা আছে, যুবকদের সাথে মিল দিলে কিন্তু এই শান্তিবাগ মাহফিলটা সামনে আরো বিশাল বড় হবে। কথা বলেন ঠিক কিনা? ছিল কি আর নবীর সাহাবীর কত কষ্ট নেতারা করছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার আগে সব ছিল, সব। চাচার কাছে লালিত পালিত সাহাবী, সাহাবীর বয়স 18 বছরের যুবক। চাচার কাছে বলে, চাচা ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার ব্যাপারে মতামত কি? চাচা বলে, হে ভাতিজা,
আসমানের নিচে জমিনের উপরে ভালো একমাত্র বিশ্বস্ত লোক যদি থাকে এটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সুবহানাল্লাহ। তাহলে উনি যে একটা দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি মেনে নেওয়া যায় না? চাচা বলে, হে ভাতিজা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দূর থেকে মহব্বত করা এক জিনিস, আর তার দলের ভিতরে ঢুকে দাও আরেক জিনিস। মানে এই কথা দিয়ে বুঝাইছে তার দলের ভিতরে ঢুকা যাইবে না। তার দলের ভিতরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ভাতিজা ইসলাম গ্রহণ করেছে, চাচা বলে, হে ভাতিজা, তুমি যে এই কথা বলছো তোমার কি হবে জানো? ভাতিজা বলে, যা সব মাথা পেতে নেব, কিন্তু যে ইসলাম গ্রহণ করেছি, যে মুহাম্মাদের কালিমার বাণী পড়েছি, এটা কখনো ছাড়তে পারবো না। বলে কি? যে তোমার পরনের যে লুঙ্গিটা, এই লুঙ্গিটা তো আমার টাকার কিনা, লুঙ্গিটাও দিয়ে দাও। বয়স জানি কত যুবকের, কত লজ্জা আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও টাঙ্গাইল জেলার ভাইরা, কারা গো এখনো মাহফিল আইলা না? কারা গো এখনো লেফের তুলে ঘুমাইতেছ? বাদান রে, এই মাহফিল কিন্তু সারা জীবন থাকবো না, আজকেই শেষ। ভাইরা, দিল নরম কইরা দিবা, গভীর মনোযোগ দিয়ে শুনবা, একটা ফুটা চোখের পানি দেখো পড়ে কিনা। চাচা যখন এই কথা বললো, ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা, আপনি যদি আমার লঙ্গিটা নিয়ে যান, আমার ইজ্জত হানি তো মানুষ দেখে পালাইব। চাচা গো, লুঙ্গিটা না নিলি কি নয়? চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, ও ভাতিজা শোনো, লজ্জাস্থানকে যদি তুমি এতই প্রাধান্য দাও, লজ্জাস্থানকে যদি তুমি এতই মূল্য দাও, সব কিছু ফিরে দাও, সব কিছু ফিরে নাও, তুমি আমাকে আর কোনো কিছু দিতে হবে না, কিন্তু তুমি মুহাম্মাদের কালিমাটা ছেড়ে দাও। ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা, আপনার কাছে আমি বলি, আপনি যদি আমাকে লুঙ্গিটা না দেন গো চাচা, আমি কুইলা দিয়ে দিলাম লুঙ্গি, ইসলামকে বানাইলাম সঙ্গী, জোরে কন্যা আল্লাহু আকবার। ইমানকে বানাইলাম সঙ্গী। এইবার 18 বছরের যুবক সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজির দরবার থেকে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে এইবার চাচার কাছ থেকে সৎ মার কাছে চলে গেল। সৎ মার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমি তোমার কাছে আসছি গো মা। মা ডাক দিয়ে বলেন, বাবা রে, কেন তুই আমার কাছে আইছস? ডাক দিয়ে বলেন, মা গো, আমি তোমার কাছে থাকতাম আসি নাই। মা গো, আমি চলে যাব গো মা। তবে গো মা শোনো, এই যে দেখো আমি উলঙ্গ, আমি চলে যাব নবী মুহাম্মাদের দরবারে, যারা কন্যা আল্লাহু আকবার। আমি চলে যাব নবী মুহাম্মাদের দরবারে। তবে গো মা, আমি কেমনে যাইব? আমার শরীরে তো কোনো কাপড় নাই, আমি তো পুরা দমে উলঙ্গ। মা ডাক দিয়ে বললেন, বাবারে, কেন তুমি এইরকম উলঙ্গ? ডাক দিয়ে বললেন, মা গো, ইসলাম গ্রহণ করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে। তবে গো মা, তোমার কাছে কি কোনো কাপড় আসেনি? ডাক দিয়ে বললেন, বাবা রে, তুই জানোস আমি
আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমি মানুষের বাড়িতে কাজ কইরা খাই, আমি তোমার কোথার থেকে কাপড় দেব? তবে তো তুমি চাইছো দেখে একটু দাঁড়াও। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়াররুজজা ফাহজুর, তুমি চাইতেই তো দাঁড়াও। ডাক দিয়ে বললেন, বাচ্চা ও আমার ফুলা, ও সন্তান তুমি দাঁড়াও। এইবার সন্তান যখন দাঁড়াইছে, সৎমা ঘরের ভিতরে দেইয়া, সৎমা ঘরের ভিতরে ঢুইকা তন্ন তন্ন করে কই যা, কোনো কাপড় নাই, কোনো কিছু নাই। কইজা দেখে একটা কম্বল আছে, এই কম্বলটা অর্ধেকটা কইরা সৎমা অর্ধেকটা রাখছে, আর অর্ধেকটা কম্বল আব্দুল উজ্জারে দিছে। কোনো মতো অলজ্জা স্থানটারে রাখাইতে পারে। এই দিক দিয়ে ঘুরলে ওই দিক দিয়ে ঘুরে না, এই দিক দিয়ে ঘুরলে ওই দিক দিয়ে ঘুরে না। এইভাবে হাঁটি হাঁটি পা কইরা নবীজির কাছে যাইয়া, নবীজির কাছে যখন যা, নবীজি আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে তালিম দেয়। সাহাবীদেরকে যখন তালিম দিতে লাগলো, এইবার আমার বন্ধুরে এখনো পর্যন্ত নবীজি আব্দুল উজ্জার দিকে তাকায় নাই, কিন্তু আব্দুল উজ্জা নবীজির দিকে তাকায় রইছে, নবীজির দিকে তাকায় রইছে। নবীজির দিকে যখন তাকায় থাকে, হঠাৎ কইরা নবীজি আব্দুল উজ্জার দিকে তাকাইছে। আব্দুল উজ্জার দিকে তাকানোর পরে আমার নবী কিন্তু কোমল হৃদয়ের মানুষ, আমার নবী কিন্তু নরম দিলের মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ ব্যবহার করে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, নবী গো আমি যখন আপনার কলবটারে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এইবার নবীজি আব্দুল উজ্জার দিকে তাকায়, নবীজির চোখ দিয়ে পানি আসতেছে। নবীজির চোখ দিয়ে যখন পানি আসে, নবীজি চোখ দিয়ে পানি আসে, নবীজি কান্না করতেছে। ওরে আব্দুল উজ্জার দুই চোখ, নবীজির দুই চোখ, চার চোখ যখন একত্রিত হইয়া যায়, চার চোখ যখন একত্রিত হইয়া যায়, নবীজি আব্দুল উজ্জার দিকে তাকায় আছে, আব্দুল উজ্জা নবীর দিকে তাকায় আছে। নবী ডাক দিয়ে বললেন, কে তুমি? ও নবী আমার কে চিনেন না? আপনি তো আমার একটা নাম রাখছিলেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন, কোন আব্দুল্লাহ? আমার নবীজি কোন এই কথা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন আগে তো ইসলাম গ্রহণ করেছিলাম, আমি ওই আব্দুল্লাহ। নবী ডাক দিয়ে বললেন, আমি তো জানি ওই আব্দুল্লাহ অনেক ধনভান্ডার একজন ব্যক্তি। আল্লাহু আকবার কইতেন না, অনেক ধনভান্ডার একজন ব্যক্তি। তাহলে আব্দুল্লাহর কেন এই অবস্থা? ডাক দিয়ে বললেন, নবী গো ইসলাম গ্রহণ করার কারণে আজকে এই করুণ দৃশ্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি। আমার নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা শুনে নাও, শুনে নাও। এখানে এই কথাটার মধ্যে দুইটা মত। একটা মত হইল নবীজির নিজের শরীরের কাপড় আব্দুল উজ্জারে দিছে, আরেকটা মতামত হইল না, কোনো এক সাহাবীর যে সাহাবীর অধিক কাপড় ছিল, ওই কাপড় নাকি আব্দুল উজ্জারে দিছে। কিন্তু না না না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুখারী শরীফ প্রমাণ করে নবীজির শরীরের জামা আব্দুল উজ্জারে যখন দিছে, পরের দিন যখন আব্দুল উজ্জারে যখন জায়গা দিছে আসহাবে সুফার ভিতরে যখন জায়গা দেয়, সমস্ত সাহাবীরা ফজরের নামাজ পড়ার পরে নবীজির কাছে বিচার দেয়। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল উজ্জা নামের ওই আব্দুল উজ্জা, তার ব্যাপারে কিন্তু একটা বিচার আছে। বলে কি বিচার? হুজুর জানেন নি গো হুজুর, এই আব্দুল উজ্জা, এর কারণে আমরা ঘুমাইতে পারি নাই। বলে কেন, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল উজ্জা সারা রাত এত জোরে কোরআন তেলাওয়াত করছে, এর কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারছি না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এরে বাধা দিও না, তোমরা জানো না এই আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান যখন গ্রহণ করেছে, তার মনে যে কত কষ্ট। এই আব্দুল উজ্জারে তুমি বাধা দিও না।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, কয়েকদিন পরেই নবীজি একটা চাদর বিছাইছে। চাদর যখন বিছায়, যুদ্ধ করতে হবে, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই আসহাবে সুফার কুটি ঠিক রাখার জন্য আমি চাদর বিছাইলাম। তোমরা তোমাদের কাছে কে কি আছে তোমরা সবাই আমার কাছে দাও, আমার এই রুমালের মধ্যে ফালাও। সমস্ত সাহাবীরা যার যা কিছু আছে সব ফালাইতেছে। আব্দুল উজ্জা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার কোনো কিছু নাই। নবী গো, আপনার কাছে একটা কথা বলতাম। নবী ডাক দিয়ে বলেন, কি কথা বলো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে যে রক্ত আছে এই রক্ত তো আমার আল্লাহ দিছে। কে দিছে? নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া কইরা দেন, আমার সমস্ত রক্ত যেন আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিতে পারি। নবী বললেন, হ্যাঁ, তুমি এই তো আছো? বললেন হ্যাঁ। নবী বললেন, সাহাবী, তুমি একটা গাছের চুকলা আনো। নবীজি এই গাছের সাহাবী যখন এই গাছের চুকলা আনলো, নবীজি দুরূদে ইব্রাহিম পাঠ করে সাহাবীর গায়ে দিয়ে দিল। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মাবুদ, আমি নবী বলছি এই সাহাবী আব্দুল উজ্জার রক্ত তুমি কাফেরদের জন্য তুমি হারাম কইরা দাও। সাহাবী যখন এই কথা শুন, ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এটা কি দোয়া করলেন? এইবার সাহাবী যখন এই কথা বলল, নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি নবী বলছি তোমার মরণ যদি সাধারণ কোনো অসুখের মাধ্যমেও হয়, জ্বর অথবা ঠান্ডা কাশির মাধ্যমেও হয়, আমি নবী বলছি তোমার এই মৃত্যুটা শহীদের মর্যাদা তুমি পাইবা। কয়েকদিন পরে নবীজি যুদ্ধের ময়দানে যখন যান, আমার বন্ধুরে, যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কাফেলা যখন চলে আসে, আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা যার নাম নবীজি রাখছিলেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রাস্তাতে আসার সময় মারা গেছে। নবীজির কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু যুদ্ধের ময়দানে মারা যায় নাই, আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসার সময় মারা গেছিল। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা জলদি করে গরম পানির ব্যবস্থা করো। আমি নবী বলছি আমার নিজের হাত দিয়ে তারে গোসল করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজে তারে দাফন করাবো, আমি নিজে তার জানাজার ইমামতি করব, আমি নিজে তারে কবরের ভিতরে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে নবীজি গোসল করাইলো, নবীজির শরীরের জামা দিয়া আব্দুল্লাহর কাফনের কাপড় বানাইলো। নবীজি জানাজারের ময়দানে জানাজারের মাঠের মাধ্যমে কিন্তু নবীজি জানাজার মাঠে যখন যায়, নবীজির বুড়া আঙ্গুল দিয়ে বর দিয়া সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার পায়ে কি কোনো সমস্যা নেই? আমার নবী ডাক দিয়ে কই, না, আমার পায়ে কোনো সমস্যা না। ও সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ যখন মারা গেছে, আমার আল্লাহ তাআলা এত ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার পুরা পা জমিনের মধ্যে রাখতে পারতেছি না। এই জন্য আমি নবী বুড়া আঙ্গুল দিয়া বর দিয়া আটি। এটা কোন আওয়াজ? নবীজি সাহাবীরা ছিল কি আর হইল কি? ছিল কি? আমরা করলাম কি? ঢুকলো কি?
বুঝেন নাই? বুঝেন নাই কথা? ছেলে স্কুলে পড়ে, ছেলে স্কুলে পড়ে, মানে স্কুলের খেলা, বার্ষিক অনুষ্ঠান, এই খেলার মধ্যে নাম দিছে, সন্তানের নাম দিছে ওহন মগ আর মুগি, মানে ছেলের মা আর বাবা স্কুলের অনুষ্ঠান দিব, আমার সন্তান আমার মেয়ে নাচবো, দেখতাম না অনুষ্ঠানের মধ্যে নাচতেছে নাচতেছে, কি না জানি কি পুরস্কার দেয়। অনুষ্ঠান শেষে 100 টাকার একটা জোর দিছে। এই সমস্ত বাবা মাকে সন্তান লাত্তি দিয়ে জাহান্নামের মধ্যে আগে ফাটাইয়া তারপরে সন্তান জাহান্নামের মধ্যে যাই। যা আমার বাবা মা আমার কদর দিতে পারছে না, আমাকে মানুষের সামনে নাচাইছে, আমার মা বাবা কিচ্ছু বলছে, কিচ্ছু বলে নাই, তাই আজকে আমি জাহান্নামে যাইব। আগে আমি আমার মা এবং বাবাকে ফুটবলের মতো লাত্তি দিব। হাদিসের মধ্যে আছে, হাদিসের কথা বানায় বলছি না। সন্তান ফুটবলের মতো জাহান্নামের মধ্যে ফালাইব, তারপরে সন্তান জাহান্নামে যায়। কন্যা নাউজুল, যে সন্তানের জন্য এত কষ্ট করতেছি, যে সন্তানের জন্য আজকে আমরা এত কষ্ট করতেছি, এই সন্তানকে, সন্তান যদি হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আমাকে পা দিয়ে লাত্তি দিয়ে জাহান্নামের ময়দানে আমাকে ফালা, এই ইজ্জত রাখার চাইতে কি করা ভালো আপনারাই বলেন? যারা কন কি করা ভালো? এই জন্য কি করতে হবে? নবীকে মহাব্বত করতে হবে। যারা কন না কাকে? আমরা তো নবী দেখি নাই, আমরা কাকে দেখি নাই? নবীকে দেখি নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, উনার উস্তাদ, উনি বলতেছেন হুজুর রসুলকে দেখি নাই, তবে শুনতাম সাহাবীরা রসুলের লালা খাইতো, আপনি একটু লালা দিবেন, আমি খাইতাম। বলে কেন? আপনিও তো রসুলের ওয়ারিস, আপনিও কি রসুলের ওয়ারিস, একটু লালা দেন না খাই। উস্তাদ লালা দিছে, খাইছে। দিনের বেলা ঘটনা, রাত্রের বেলা নবীজি স্বপ্নে যোগে আনোয়ার শাহ কাশ্মীরিরা বলতেছে, ও আনোয়ার শাহ কাশ্মীরি, আমার সাহাবীদের জীবন তুই নিতে চাস, যা তোর হাতটা একটু দে, আমি একটু লালা দেই, তুই লালাটা খা। নবীজি লালা দিছে, নবী আনোয়ার শাহ কাশ্মীরি এই লালাটা খাইছে। ঘুমের থেকে উঠছে, উঠার পরে দেখে নবীজির যে লালা মুবারকটা যেভাবে দেখছিলেন, লালা এখানে আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে উঠছে, উঠার সাথে সাথে আর ডানেও তাকাইছে না, বামেও তাকাইছে না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই লালাটা এভাবে খাইয়ে নিচ্ছে। নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, নবীজির চেহারা ওনার চোখের মধ্যে ভাসছে। শাহ, যে লালাটা তোমার হাতের মধ্যে আছে, এটা দুনিয়ার কোনো আলেমের লালা না, আমি রসুলের লালা স্বপ্নে যুগে আমি তোমার হাতে দিয়ে আসছিলাম। আল্লাহু আকবার কইতেন না? কে উনি? কে বলেন তো? দাম আছে না নাই? আরো জোরে বলেন। নবীজির সাহাবী বিবাহ করছে। বিবাহ কি করছে? বিবাহ করছে, বাসর করছে, সহবাস করছে। করার পরে গোসল করতে রওনা দিল। কি করলো? ইতিমধ্যে ওনার কানে আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ, দিনের নবী, মায়ার নবী আর দুনিয়ায় নাই। সঙ্গে 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 মৃত শহীদদের লাশ বিনা গোসলে দাফনের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হঠাৎ করে নবীজির পাশে যাইয়া একজন মহিলা, আওলাদ বেশ, পাগল বেশ, নবীরা ডাক দেওয়ার, আমার স্বামীর আপনি বিনা গোসলে দাফন দিয়েন না, আমার স্বামীর আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। নবী ডাক দিয়ে বললেন, কে তুমি? কে?
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হামজালার স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, কেন, কি হয়েছে তোমার স্বামীর? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জানেন না, আপনি জানেন না, হুজুর নবী গো, আমার স্বামী ইসলাম গ্রহণ করেছে। আমার স্বামী যখন শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী নাকি শহীদ হয়ে গেছিলেন। আমার স্বামীর কানে যখন এই আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর টিকে থাকতে পারল না, বিনা গোসলে ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে রওনা। হুজুর জানেননি গো, আমার স্বামী গোসল করে নাই, শহীদ হয়েছে শুনলাম। এই জন্য আমি বলতেছি, আমার স্বামীর আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। নবী গো, আপনার পায়ে হাত রেখে বলি, আমার স্বামীর আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। এইবার যখন সাহাবী যখন এই কথা, নবীজির সাহাবী হামজালার স্ত্রী যখন নবীজির কাছে এই কথা যখন বলল, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হামজালার লাশটা খুঁজে বের করো, হামজালার লাশটাকে খুঁজে বের করো। সমস্ত সাহাবীরা কুইজা তালাশ কইরা হামজালার লাশকে যখন বার করলো, নবীজি ডাক দিয়ে বললেন, তার লাশটাকে আলাদা করো, তার লাশটাকে আলাদা করো। এইবার সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা একটু সরে দাঁড়াও, আমি নবী তারে আমি গোসল করামু, আমি তারে গোসল করামু। এইবার নবীজি যখন হামজালার শরীর থেকে যখন চাদর সরানোর সাথে সাথে নবীজির চোখ দিয়ে দেখতে পায় হামজালার চুলের আগা দিয়ে পানি বের হয়, দাড়ির আগা দিয়ে পানি বের হয়। আর নবীজি ডাক দিয়ে বললেন, প্রভু গো, আমার হামজালাকে তুমি মাফ করো না। এইবার যখন নবীজি যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় দেয়। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি টেনশন কইরেন না। আপনি যখন বলছিলেন সমস্ত শহীদদের লাশ বিনা গোসলে দাফন করানোর ব্যবস্থা করার জন্য, আল্লাহ এই কথাটা শুনে আল্লাহর আরশে বৈশা হামজালাকে আল্লাহ নিজের হাতে গোসল করায়া দিছে। কে গোসল করাইছে? কাকে মহব্বত করার কারণে? যারা বলেন নবীকে মহব্বত করার কারণে। কাকে মহব্বত করার কারণে? নবীকে মহব্বত করে। আমরা সবাই করব তো নবীকে মহব্বত করব, সবাই করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহব্বত করলে কি পাওয়া যায়? আপনি আল্লাহকে মহব্বত করবেন, নবীকে মহব্বত করবেন, মানুষ আপনাকে পাগল বলবে। কি বলবো? যেটা বলেন, মানুষ